আজ যমুনা টিভিতে দালালের ডাক্তার সেজে রোগীর অস্ত্রোপচার করার সংবাদ সম্প্রচারের পর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্যমন্ত্রী। সহকর্মী হাসান মেজবা সেখানেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মেজবা, আপনার সেই অনুসন্ধানী প্রতিবেদনটি সম্প্রচারের ৯ ঘন্টার মধ্যেই তো হাসপাতালটিতে স্বাস্থ্যমন্ত্রী অভিযানে গিয়েছেন, তিনি সেখানে কি কি দেখেছেন, এই হাসপাতালটির ব্যাপারে সিদ্ধান্ত কি হতে পারে, একটু বিস্তারিত করে আপনি জানাবেন আমাদের। বাংলাদেশের স্বাস্থ্য খাত অনেক দূর এগিয়েছে, কিন্তু অনেক অন্ধকার বিষয়ও আছে, যেমনটি উঠে এসেছে আমাদের প্রতিবেদন। অর্থাৎ যারা ডাক্তার না, তারাও অপারেশন করছেন, রীতিমতো অপারেশন করছেন। ৩ জন ব্যক্তি এই হাসপাতালে এই অপারেশনটি করে থাকেন। এ নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচারের পর স্বাস্থ্যমন্ত্রী সেই হাসপাতালটিতে এসেছেন এবং এই মুহূর্তে একটি অভিযান পরিচালিত হচ্ছে। মাননীয় মন্ত্রী এখানে মিনিট ২০ আগে এসেছেন এবং তিনি এখানে আসবার পরে তিনি হাসপাতালে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন। এবং আমরা এখানে আসবার পরেও দেখেছি যে কয়েকজন রোগী মন্ত্রী মহোদয়ের কাছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে দালালের মাধ্যমে এখানে ভাগিয়ে আনা হয়েছে, তারা অপচিকিৎসার শিকার হয়েছেন। এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে যে রোগীকে মন্ত্রী মহোদয় দেখছেন সেটি এলিজার্ভ করা, এটি কিন্তু খুবই সূক্ষ্মভাবে এবং এটি বিশেষায়িত সার্জারি। সেটি এই হাসপাতালে কে করেছে সেটি আসলে প্রশ্নের বিষয়। কারণ এখানে যারা এলিজার্ভ করেন তারা ৮ম শ্রেণী পাস, তারা একসময় হাসপাতালের দালাল হিসেবে এখানে বিভিন্ন হাসপাতালে তারা দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে আনতেন। এখন তারা নিজেরা একটি হাসপাতাল দিয়ে এই অপকর্ম করছেন। এবং মন্ত্রী মহোদয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন, তারা এখানে ফাইলগুলো তারা চেক করে দেখছেন এবং কোনো ধরনের চিকিৎসার কী ধরনের এখানে অব্যবস্থাপনা, অনিয়ম হয়েছে সেটি আসলে তিনি দেখছেন। এখানে আসবার পরে আমরা দেখেছি যে যারা ডাক্তার আছেন সবাই আসলে কোনো একজন চিকিৎসক পেয়েছে, আমরা বেসরকারি একটি মেডিকেল থেকে পাশ করে এখানে চাকরি করছেন। আইসিইউ এনআইসিইউ মিলে মাত্র একজন ডাক্তার পাওয়া গেছে, আইসিইউতে রোগী ভর্তি আছে এবং এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নাই। অর্থাৎ যে ৩ জন দুলাল, লাবলু এবং রনি এখানে যারা ওটি করতেন, তারাই মূলত অপারেশন করবার পরে তারা রোগীদেরকে চিকিৎসা দিতেন এবং পরবর্তীতে যে ফলো আপ এবং পুরো বিষয়টি সেটি তারা করতেন। আর এই হাসপাতালে AKM জাহাঙ্গীর নামে একজন চিকিৎসক আছেন, তিনি মাঝে মধ্যে আসেন, তার নামে সব রোগী ভর্তি হয় এবং কেউ যখন চ্যালেঞ্জ করে তখন AKM জাহাঙ্গীর সাহেব সামনে গিয়ে তিনি বলেন যে এটি তিনি করেছেন। আসলে এই ওটিগুলো, এই ভুয়া ডাক্তার যারা আছে তারা এই ওটিগুলো নিয়মিতভাবে করে থাকে, নাম ব্যবহার করা হয় ডাক্তার জাহাঙ্গীরের। এখানে স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন এবং চিকিৎসক এখানে যারা 2 জন পাওয়া গেছে ইন্টার্ন চিকিৎসক, তাদের কাছেও জানতে চাওয়া হয়েছে যে এই হাসপাতালে যেহেতু ভুয়া ডাক্তার অপারেশন করে, কেন তারা এটি জেনে শুনে এই হাসপাতালে চাকরি করেছেন এবং এটি অপরাধের মধ্যে পড়ে কিনা সেই চিকিৎসকরা সেটি অস্বীকার করেছেন এবং পরে বলেছেন যে এটি এই হাসপাতালে তাদের আসলে চাকরি করা উচিত হয়নি। এখানে আইসিইউতে রোগী ভর্তি আমরা পেয়েছি, ল্যাবে কোনো ম্যান পাওয়ার নেই, অর্থাৎ কোনো জনবল নেই, তারপরও প্রতিদিন রিপোর্ট তৈরি হচ্ছে। এখানে যত রোগী ভর্তি আছে সব রোগীর রিপোর্ট এখানকার ল্যাব থেকে তৈরি হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ল্যাবে কোনো জনবল নেই। অর্থাৎ রিপোর্টটি তারা নিজের মতো করে প্রস্তুত করে থাকেন এবং রোগীদেরকে সরবরাহ করতে থাকেন। আর এই হাসপাতালটির মালিক যেহেতু একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, সেই দালালেরা মূলত বিভিন্নভাবে অ্যাম্বুলেন্সের চালক, পঙ্গু হাসপাতালে তাদের সিন্ডিকেট আছে, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল, রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে তারা রোগী ভাগিয়ে এনে মূলত এখানে ভর্তি করান। এই দালালদের মধ্যে আছে অ্যাম্বুলেন্সের চালক, আছে রিক্সা চালক এবং এছাড়াও প্রায় 15 থেকে 20 জনের একটি দল তারা পরিচালনা করে থাকে, যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে রোগী ভাগিয়ে এনে এই হাসপাতালে ভর্তি করায়। আমরা একটু আগেও একজন দেখেছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি তার অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে নিয়ে একটি সরকারি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে এক দালাল তাকে ভাগিয়ে এনে এই হাসপাতালে ভর্তি করেছে এবং আইসিইউতে রাখা হয়েছিল। তাকে আইসিইউতে রেখে একদিনেই ৪৪,০০০ টাকা বিল করা হয়েছে। রোগীর অবস্থার অবনতি হলে পরের দিন সেই রোগী এখানে গেছেন, এ সকল অসঙ্গতিও তিনি দেখছেন, নিশ্চয়ই পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মেজবা, আমরা শুনছিলাম।